ভারতের মেঘালয় রাজ্যে ধর্ষণের অভিযোগে কলকাতা থেকে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 4 শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগের 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইন্ডিয়াতে, দাদাবাবুদের দেশে। কি জন্য জানেন? লুচ্চামি করার জন্য। আওয়ামী লীগের নেতা কর্মী সবাই বলবো না, বেশ কিছু সংখ্যক, তাদের আসলে স্বভাব পাল্টাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে একটা বক্তব্য দিয়েছেন যে কোনো ভারতীয় অবৈধ ভারতীয় বাংলাদেশে থাকতে পারবে না, প্রত্যেকের খোঁজ খবর নেওয়া হবে এবং বিদেশি অবৈধ বিদেশি বলতে বাংলাদেশে অবৈধ বিদেশি বলতেই ভারতীয়রা এবং কিছু আফ্রিকান হয়তোবা 200 থেকে 300 হবে না হাইয়েস্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ থেকে বিদেশে এবার আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে আওয়ামী লীগের কুকর্ম। এবার আওয়ামী লীগের 4 নেতা ভারতে গণধর্ষণের দায়ে গ্রেফতার হয়েছে, যা আওয়ামী লীগের জন্য খুবই লজ্জাজনক। এদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন ভারতের যত অবৈধ নাগরিক আছেন সকলকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। প্রিয় দর্শক, এ সম্পর্কে আমরা বিস্তারিত এই ভিডিওতে জানব। আর বিস্তারিত জানতে পুরো ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তাহলে চলুন বিস্তারিত ভিডিও থেকে দেখে আসা যাক। আওয়ামী লীগের 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইন্ডিয়াতে, দাদাবাবুদের দেশে। কি জন্য জানেন? লুচ্চামি করার জন্য। সি 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 এত অল্প কয়েকদিন আগে দেশ থেকে দৌড়ানি খেয়ে পালাইছিস। আল্লাহর ভয় কর যে দেশ ছেড়ে চলে গেছিস, পরিবার ছাড়া চলে গেছিস, এত বড় ক্ষমতার এত বড় রাজমহল ছেড়ে চলে গেছিস। হ্যাঁ, আজকে কোথায় তোরা গেছিস? অন্য একটা দেশে আশ্রয় নিছিস, ঠান্ডাভাবে থাক। তোরা কি ওটাকে বাংলাদেশ মনে করছিস? বাংলাদেশে মনে কর যে যা করে বেড়াচ্ছে লুচ্চামি ফাতরামি, ওইখানে যে সেটা করবি। ধর্ষণের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করছে। চিন্তা করেন, তার ভিতর ছোটখাটো কোনো আওয়ামী লীগ নেতা নাই। কিন্তু আওয়ামী লীগের নেতা হচ্ছে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিলেট মহানগর যুবলীগের সভাপতির ভিতরে আছে। 4 জনকে গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে 2 জন। চিন্তা করা যায়? হ্যাঁ, তোর নেতা কর্মীরা বাংলাদেশে পালায় বেড়ায়, তোরা মজা মাস্তি করা নিয়ে ব্যস্ত আছিস। যদিও এটা আওয়ামী লীগের নেতা কর্মী সবাই বলবো না, বেশ কিছু সংখ্যক, তাদের আসলে স্বভাব পাল্টাবে না। ওই যে কয়লা ধুইলেও ময়লা যায় না, তাদের অবস্থা তেমনই। একটা খবর, সেটা কলকাতা থেকে পাঠিয়েছে শুভজিৎ নামের এক সাংবাদিক, চ্যানেল 24-এর। শিরোনামটা দেখলে বুঝতে পারবেন যে এদের স্বভাব যে পাল্টাবে না তার প্রমাণ হচ্ছে এই শিরোনামটা। খবরটা হচ্ছে, ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের 4 নেতা গ্রেপ্তার, ছাড়াতে তদবির করেন নানক। নানক মানে জাহাঙ্গীর কবির নানক। তিনিও পালিয়ে গেছেন ভারতে। এখন যেহেতু নানক সাহেবের সাথে দিল্লির ভালো সম্পর্ক, তিনি চেষ্টা করছেন তাদেরকে ছাড়ানোর জন্য, সেটাই খবর। কারা গ্রেপ্তার হয়েছেন তাদের ছবিও আছে। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান। এই হচ্ছে তাদের 2 জনের ছবি দিয়ে রিপোর্টটি। বলা হচ্ছে যে শেখ হাসিনার পতনের পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ভারতে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের 6 নেতা। কিন্তু বিপদে পড়েও স্বভাব ভালো হলো না তাদের। ওই যেখানে যাক না কেন, তাদের তো ওই পুরনো রোগ আছে, সেই রোগের কথাই বলা হচ্ছে। সেটা কি? গণধর্ষণ মামলায় আওয়ামী লীগের 4 নেতা ভারতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার এড়াতে বাকি 2 জন পলাতক। রোববার স্পেশাল অপারেশন কলকাতা নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে 4 আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে কলকাতার বিধাননগর কমিশনারেট ও মেঘালয় পুলিশের যৌথ বাহিনী। শিলং পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসস্থলেই ধর্ষণের ঘটনা ঘটে। চিন্তা করেন, সেখানে পালায় প্রথমে সিলেট দিয়ে তো পালাইছে অধিকাংশই, শিলংয়ে গেছে এবং ওখানে শিলংয়ে তো আওয়ামী লীগের নেতা কর্মীতে ভরপুর, পালিয়ে যাওয়া। সেখানে যে তারা বাসা নিচ্ছে, টাকা পয়সা তো অভাব নেই, বাসা নিয়ে ওখানেই ঘটনা ঘটেছে। বাংলাদেশের আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে একটা বক্তব্য দিয়েছেন যে কোনো ভারতীয় অবৈধ ভারতীয় বাংলাদেশে থাকতে পারবে না, প্রত্যেকের খোঁজ খবর নেওয়া হবে এবং বিদেশি অবৈধ বিদেশি বলতে বাংলাদেশে অবৈধ বিদেশি বলতেই ভারতীয়রা এবং কিছু আফ্রিকান হয়তোবা 200 থেকে 300 হবে না হাইয়েস্ট, তাদের উদ্দেশ্যে উনি বলেছেন। আরো একটা জিনিস হলো যে ভারত নির্ভরতা কমিয়ে আনার প্রক্রিয়ায়
সরকার কাজ করে যাচ্ছে। অনেক সমালোচনা সরকার আমরা করবো, নট এ প্রবলেম, বাট যে যে ডেভেলপমেন্টসগুলো হচ্ছে, যে উন্নতিগুলো হচ্ছে, সত্যিকার অর্থে যে পরিবর্তনগুলো আমাদের দরকার বিভিন্ন টেকনিক্যাল কারণে, সেই পরিবর্তনগুলো নিয়ে কথা বলতে চাই আপনাদের সামনে এখন, লেডিস এন্ড জেন্টলম্যান। প্রথমে বলি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যত অবৈধ মানুষ আছে বাংলাদেশে, দে অল হ্যাভ টু লিভ বাংলাদেশ। আমি তার এই সিদ্ধান্তটাকে আমি স্বাগত জানাই, এবং ইট ইস এ মাচ নিডেড ডিসিশন অ্যান্ড থট ফর দ্য বেটারমেন্ট অফ বাংলাদেশ এন্ড ফর দ্য সেফটি। কারণ এই জায়গাতে আপনার প্রায় আমরা জানি না কতজন অবৈধ ভারতীয় বর্তমানে বাংলাদেশে আছে। নাও দ্য প্রবলেম উইথ দ্যাম, এর আবার বেশিরভাগ ভারতীয় হয়তো বা গোয়েন্দা সংস্থার বিভিন্ন এজেন্ট মাঠে ঘাটে তারা কাজ করে, এবং বাংলাদেশের বিভিন্ন এরিয়া এবং জায়গাতে ডিস্টেবিলাইজ করার জন্য সরাসরি তারা যুক্ত আছে বলে, এবং তারা আপনার জড়িত বলে আমরা আমরা জানতে পেরেছি বা প্রমাণ পেয়েছেন বাংলাদেশের অনেক মানুষ বা সরকারও এটা বলে থাকেন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দেয়ারফর এটা একটা গ্রেট, এবং খুঁজে বের করতে হবে কারা কোথায় কিভাবে আছে, প্রত্যেককে খুঁজে বের করতে হবে এবং বাংলাদেশকে ক্লিন করতে হবে। কারণ এই 16 বছরে এই দেশের ভিতরে তারা প্রত্যেকটা জায়গায় আনাচ্ছে কানাচ্ছে তারা বসে আছে, এবং অবশ্যই আমরা মনে করি এদেরকে খুঁজে বের করে বাংলাদেশের স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য এবং সেফটির জন্য। সালাম ভাই, সালাম নেবেন বাংলাদেশের, আচ্ছা গাজা থেকে বলছি, বাংলাদেশের গাজা কি চিরাগং, মানে আপনি তো চিরাঙ্গের পারভেজ ভাই, আচ্ছা। এবং সেকেন্ড যে ডিসিশনটা আসছে সেটা হলো যে 8টা ইউরোপিয়ান কান্ট্রিজের ভিসার জন্য আপনি এখন আর ভারতে যেতে হবে না, ও রাউজান, ইয়েস। সো আশা করি আপনারা স্বাধীনতা পেয়েছেন এখন। রাউজান মানে হচ্ছে এটা সত্যি কথা বলতে গেলে আমি বলেছিলাম এটা কয়েক বছর আগে, আপনার বাংলাদেশের গাজা হচ্ছে রাউজান, এখন পরিবর্তন হয়েছে কারণ এরা ছিল আপনার এই ফারাজ করিম গ্যাংরা। আর আরো যেটা হচ্ছে সেটা হলো যে 8টা ইউরোপিয়ান দেশের আপনার এই দেশে আগে ভারত থেকে ভিসা আনতে যাওয়া লাগতো, এখন আর ভারতে যাওয়া লাগবে না, এটার একটা পরিবর্তন আসছে। এর মধ্যে হলো আপনার বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড এন্ড সুইডেন, অর্থাৎ এই 8টা দেশের সেনজেনভুক্ত দেশের আপনি যদি ভিসা আপনার করতে গেলে এখন সুইডিশ এম্বাসিতে আপনি করতে পারবেন, এবং সেখান থেকে আপনার ভিসাটা ইস্যু করা হবে। দ্যাটস আ গ্রেট নিউজ, এই জিনিসটা আমাদেরকে করতে হবে। তারপরে বাংলাদেশের হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ডে বাংলাদেশের হাই কমিশন তারা স্থাপন করেছেন বর্তমানে। এস এ গ্রেট নিউজ ফর টু, বিকজ মনে রাখবেন এই ভারতীয় নির্ভরতা আধিপত্যগুলা ভারত কিভাবে আমাদেরকে কুক্ষিগত করে রেখেছিল, প্রত্যেকটা জায়গায় কোনো জায়গায় বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ মেলে ধরতে পারে না নিজেদেরকে। মানে এরা যে কতটা ভয়ঙ্কর একটা দেশের জন্য কি করে গেছে শেখ হাসিনা, নাও ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান, কোনো জায়গাতে আমাদেরকে মেলে ধরতে দেয়নি তারা। আপনি দেখেন এই সব জায়গায় আমরা ভারত নির্ভরতা ছিল, আজকে এটার পরিবর্তন হয়েছে, এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষেরকে ভারত নির্ভরতা কমিয়ে, এবং আপনি দেখেন আমি 6 মাস আগে বলেছিলাম যে বাংলাদেশ চাইলে কোনো পণ্য ভারত থেকে না আনে চলতে পারবে। ওয়াই? বিকজ দেয়ার আর, এটাকে আমরা বলি সাবস্টিটিউট প্রোডাক্টস, সাবস্টিটিউট কান্ট্রিজ। দেয়ার আর মেনি কান্ট্রিজ দে প্রডিউস সিমিলার প্রোডাক্টস, এবং দাম যদি আপনি দেখেন, আমি বলেছিলাম মনে আছে যে যুক্তরাষ্ট্র থেকে পেঁয়াজ নিয়ে আপনি ভারত থেকে আনা পেঁয়াজের থেকে দাম কম দিতে পারবেন যদি আমি ঠিক মতো প্রসেস করি। আমি একটা প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।